কোটি কোটি লিটার তেল নিয়ে শত শত জাহাজ ভাসছে সমুদ্রে। এই জাহাজগুলোতে থাকা বিপুল পরিমাণ তেল দিয়ে বিশ্বের যে কোনো দেশের চাহিদা মেটানোর পরও উদ্বৃত্ত থাকবে। সাধারণত চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে বা দাম কম হলে অথবা অন্য কোনো সমস্যা হলে অনেক সময় জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে সমুদ্রে রাখা হয়। তবে এবার ইচ্ছাকৃত নয়, বরং বাধ্য হয়েই জাহাজগুলোকে সমুদ্রে অলস সময় কাটাতে হচ্ছে। ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহে দ্য ন্যাশনাল প্রায় 1000 জাহাজ আটকা পড়ার খবর জানায়। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত চলমান ইরানি নৌবন্দর অবরোধে কত জাহাজ যে আটকা পড়েছে তা সহজেই অনুমেয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও তেল বোঝাই জাহাজ ভাসছে, কিন্তু খালাস করা হচ্ছে না। দেশ জুড়ে তেলের জন্য হাহাকার, লাইনে দাঁড়িয়ে মারা গেছেন মানুষ। অথচ খালাস না করে তেল বোঝাই জাহাজ ফেলে রাখা হয়েছে সমুদ্রে। এমন খবর প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ডিপোতে তেল রাখার জায়গা নেই, আর তাই তেল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও খালাস করা যাচ্ছে না। জ্বালানি তেল নিয়ে দেশে আসলে হচ্ছেটা কি, এমন প্রশ্ন তুলে সাধারণ মানুষ বলছেন, তেলের মূল্য বৃদ্ধির পর বেসরকারি প্রতিষ্ঠান বলছে তাদের কাছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু সরকার নিচ্ছে না। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান বলছে তাদের ডিপো ভর্তি রয়েছে তেলে, যার কারণে বন্দরে অপেক্ষমান জাহাজ থেকে তেল খালাস করা যাচ্ছে না। আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এত তেল থাকার পরেও কেন ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন কমছে না, সেটি প্রশ্ন সবার। অবশ্য বিপিসি কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম বন্দরে অপেক্ষমান জাহাজগুলোর জ্বালানি খালাস সম্পন্ন হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং বাজারে বিদ্যমান চাপ কমবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।